আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চতুর্থ অধ্যায় দেখো ঢাকা বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে উদ্দীপকটা একটু পড়ি। আচ্ছা, 1 নম্বর বলতেছে দেখো যে উদয় চাকমা বান্দরবন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, তার বাড়ি একটি টিলার উপরে। আচ্ছা, টিলা বলতে কি বোঝায় বললাম যে টিলা হচ্ছে দেখো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে স্থানীয় নামে টিলা নামে পরিচিত, স্থানীয়ভাবে টিলা নামে বলা হয়। একদিন সে সন্ধ্যার পড়ার টেবিলে বসে লেখাপড়া করছিল, হঠাৎ করে সে ঘরের মেঝেতে কম্পন অনুভব করে। তার মানে কি, হঠাৎ করে কম্পন অনুভব করা মানে হচ্ছে কি, সেটা হচ্ছে ভূমিকম্প। ঘরের জানালার কাঁচ ভেঙে তার হাতের ওপর পড়ে। ঘটনার আকস্মিকতায় সে কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচে নেমে এসে সম্মুখের দেখো ফাঁকা স্থানে আশ্রয় নেয়। পরে সে জানতে পারে ঘটনাটি একটি কি প্রাকৃতিক দুর্যোগ। ঘটনাটি কি একটা প্রাকৃতিক দুর্যোগ। এখন ক নম্বর কোশ্চেনটা দেখো যে জলবিদ্যুৎ কাকে বলে অথবা জলবিদ্যুৎ কি। খ নম্বর হচ্ছে কি অধিক জনবসতি কিভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়। কি অধিক জনবসতি কিভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়। গ নম্বর হচ্ছে উদয় চাকমার বসবাসকৃত স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে অবস্থিত, ব্যাখ্যা করো। কি বলতেছে যে উদয় চাকমার বসবাসকৃত স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে অবস্থিত, ব্যাখ্যা করো। ঘ নম্বর যে উদয় চাকমার গৃহীত কার্যক্রম উক্ত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সুবিবেচনা প্রসূত ছিল কি, তোমার সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, উদয় চাকমা গৃহীত কার্যক্রম বলতে কি বোঝাইতেছে যে সে ভূমিকম্পের সময় দ্বিতীয় তলা থেকে দেখো যে দ্বিতীয় তলা থেকে নিচে সিঁড়ি বেয়ে কি যে নিচে নামছে। তো এটা কি প্রসূত ছিল নাকি, সুবিবেচনা প্রসূত ছিল নাকি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলতেছে। তো এখন আমরা প্রথমত দেখি যে জলবিদ্যুৎ কাকে বলে। ক নম্বর বলতেছে যে পানির স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, কি যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। কি বলতেছে, পানির স্রোতকে দেখো পানির যে স্রোত আছে এই স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে আমরা বলছি জলবিদ্যুৎ। এরপরে বললো যে অধিক জনবসতি কিভাবে কি যে অধিক জনবসতি কিভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়, ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা জানি যে অধিক জনবসতির ফলে বাড়িঘর নির্মাণের জন্য উপযুক্ত জমির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, যার ফলে মানুষ আবাদি জমিতে বসতি স্থাপন করতে কাজ শুরু করে। কি দেখো আবাদি জমিতে বসবাস স্থাপন করতে শুরু করে। তো জনসংখ্যা বৃদ্ধির এই প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে মানুষ এখন ভূমির স্বাভাবিক প্রকৃতি এবং ব্যবহার বদলে দিচ্ছে। তো যার মধ্যে রয়েছে জলাশয় বা খাল বিল ভরাট করা এবং নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলা। তো অধিক বসতি স্থাপনের ফলে চাষযোগ্য জমির পরিমাণ ক্রমান্বয়ে কি করছে, কমে যাচ্ছে। দেখো যখন তোমার যে এতটুকু মনে করে যে তোমার এরিয়া এখন অধিক, এখানে সর্বোচ্চ 10,000 মানুষ বসবাস করতে পারবে, কিন্তু এখানে আছে কি 20,000 মানুষ। কি 20,000 মানুষ। দেখো এখন কি করবে, তাহলে এই জমির উপর যেখানে যেখানে ব্যবহারযোগ্য চাষযোগ্য জমি আছে সেই জমির উপর গিয়ে তারা বসতি স্থাপন করবে। তো এক্ষেত্রে বলতেছে দেখো যে চাষযোগ্য জমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবে ভূমির উপর অতিরিক্ত চাপ এবং পরিবেশের উপর মানুষের হস্তক্ষেপ চলতে থাকলে একসময় অনিবার্যভাবে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। তো এটা হচ্ছে কি যে আনসারটা। এরপর গ নম্বর আনসারটা দেখি। গ নম্বর আচ্ছা, গ নম্বর বলছে যে উদ্দীপকের উদয় চাকমা বান্দরবন জেলায় বসবাস করে এবং তার বাড়িটি একটি টিলার উপর, যা মূলত বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে অঞ্চলের বৈশিষ্ট্য। কোন অঞ্চল, টারশিয়ারি যুগের পাহাড়ের বৈশিষ্ট্য। নিম্নে এর ব্যাখ্যা দেওয়া হলো। বলতেছে বর্তমান থেকে, কি বলতেছে বর্তমান থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে। আচ্ছা 2 মিলিয়ন মানে কত, দেখো 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 2 মিলিয়ন সমান কি 20 লক্ষ। তো প্রায় 20 লক্ষ বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছিল। দেখো হিমালয় পর্বতমালা যখন সৃষ্টি হয়েছিল তখন বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল, মানে কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো এই সময় সৃষ্টি হয়েছিল। বলতেছে বাংলাদেশে মোট ভূমির প্রায় 12%, কত শতাংশ, 12% এলাকা নিয়ে এই পাহাড়সমূহ গঠিত। এই অঞ্চলকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং একটা হচ্ছে কি উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এটা কি উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এখন দেখো যে আমাদের আমি বলতেছে যে উদয়ের বসবাসকৃত বান্দরবন জেলাটি এই অঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের পাহাড়সমূহের উপবিভাগের অন্তর্গত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত মিটার, 610 মিটার। তো আমরা জানি যে কি যে
যে এই অঞ্চলের যে পাহাড়গুলো, এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা মূলত হচ্ছে কি 610 মিটার। এই অঞ্চলে পাহাড়গুলো বেলে পাথর, কর্দম, শেল পাথর দ্বারা গঠিত হয়। অন্যদিকে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহগুলো কি ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তর অংশ এবং সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্ব অংশ, এবং দেখো মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চলে গঠিত। তো দেখো এই অঞ্চলে যে পাহাড়গুলো আছে সেই অঞ্চলের পাহাড়গুলোকে মূলত বলতেছে আমরা কি টিলা। বলতেছে দেখো যে এই পাহাড়গুলো 244 মিটারের বেশি নয়। আচ্ছা 244 মিটারের বেশি নয়। আর হচ্ছে এই অঞ্চলে পাহাড়গুলো কি দেখবো যে গড় উচ্চতা তেমন যে 6 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। তো দেখো এই অঞ্চলে কি মূলত যে উদয় চাকমা যে বসবাস করে সেটা হচ্ছে কি যে দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহের একটা অন্তর্গত যে পাহাড়গুলো। এরপর আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখি, ঘ নম্বরের আনসার কি বলতেছে। আচ্ছা বলতেছে যে হ্যাঁ, উদয় চাকমার গৃহীত কার্যক্রম উক্ত প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত সুবিবেচনা প্রসূত ও সঠিক ছিল। আচ্ছা সুবিবেচনা এবং কি প্রসূত এবং কি সঠিক ছিল। আমি বলতে দেখো যে উদ্দীপকে উদয় লেখাপড়া করার সময় হঠাৎ করে মেঝেতে কম্পন অনুভব করে। কি করে? হঠাৎ করে মেঝেতে কম্পন অনুভব করে। এরপরে দেখো বলতেছে যে ঘটনার আকস্মিকতায় সে কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচে নেমে এসে সম্মুখের ফাঁকা স্থানে আশ্রয় নেয়। অর্থাৎ তার ঘটনাটি প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্পকে কি করে নির্দেশ করে। এখন দেখো ভূমিকম্পের সময় যা যা করণীয়, এখন আমরা ভূমিকম্পের সময় কি কি করব এই করণীয়গুলো বলতেছে যে দ্রুত নিচে নেমে আসা। আচ্ছা ভূমিকম্পের সময় কি করতে হবে? দ্রুত নিচে নেমে আসতে হবে। বলতেছে ভূমিকম্প বা টিলা ধসের সময় বহুতল ভবন বা উঁচু স্থানে থাকা অত্যন্ত কি ঝুঁকিপূর্ণ। কি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় লিফট ব্যবহার না করে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামা উচিত। এতে ভবন ধসে পড়া বা টিলা ধসে পড়ার ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হয়। কি করা হয়? নিজেকে রক্ষা করা সম্ভব হয়। এরপর 2 নম্বর বলতেছে যে ফাঁকা স্থানে আশ্রয়। আচ্ছা দুর্যোগের সময় ঘরের ভেতর থাকলে জানালার কাঁচ ভেঙে বা আসবাবপত্র পড়ে আহত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই ঘরের ভেতর অবস্থান না করে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে এবং সম্মুখের কোনো খোলা বা ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। এরপর 3 নম্বরটা বলতেছে কি দেখো সতর্কতা। আচ্ছা 3 নম্বর সতর্কতা বলতে হয় যে কোনো দুর্যোগের আকস্মিকতায় আতঙ্কিত হওয়া স্বাভাবিক, কিন্তু আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহসের সাথে দ্রুত চেষ্টা করাই প্রধান করণীয়। সঠিক সময় নেওয়া দ্রুত সিদ্ধান্ত ও সতর্কতা বড় ধরনের ক্ষতি থেকে কি বাঁচতে পারে। এখন দেখো সঠিক সময় যদি কি দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমরা কি করবো যে বড় ধরনের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। তো উপরিউক্ত সবগুলো পদক্ষেপে উদ্দীপকের উদয় গ্রহণ করেছিল, তাই বলা যায় উদয় চাকমার গৃহীত কার্যক্রম উক্ত দুর্যোগের ক্ষেত্রে সুবিবেচনা প্রসূত ছিল। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।